নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সকাল 7:30 মতো বাজে। আমি ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি। তো এসে একটু কফি বানাচ্ছি। শীতকালের সকাল তো একটু কফিটা না হলে হয় না বলে একটু দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ, আর সঙ্গে একটু চিনি, কফি মিশিয়ে দিয়েছি। মাইক্রোওভেনে একটু গরম করে নেবো 30 সেকেন্ডের জন্য। তারপর শীতকালে কফি খাওয়ার মজাটা হচ্ছে কি বলুন তো, কফির উপরে যে ফেনাটা হয়, তো এই ফেনাটার জন্য একটু কফি সোডা দিয়ে আমি গড়িয়ে নেব। এটাই হচ্ছে মেন কারণ কফি খাওয়ার। যতই আপনি ভালো করে কফি বানান না কেন, কফির উপরে একটু ফেনা না থাকলে ভালো লাগে না বলুন। দেখুন কত ফেনা, তাই না? আজকে তাড়াতাড়ি রান্না শেষ করে নিয়ে পিঠে বানাবো। চলুন, রান্না বান্না শেষ হয়ে গেছে। এখানে বানিয়েছি শাকের ভাজা আর মুড়ো দিয়ে মাছ দিয়ে একটু তেঁতুল দিয়ে টক, আর ওই পাশে আছে মাছের ঝাল আর বাটি চচ্চড়ি, আর ওইদিকে একটু সবজি তরকারি করেছি আর একটু মাছ ভেজেছি। এই যে মাছ ভাজাটা, আর নিচে রয়েছে সবজি তরকারি। চলুন এবার যাওয়া যাক। পিঠে বানাবো বলছিলাম, তো ওটার জন্য সব সরঞ্জামগুলো রেডি করে ফেলি, তারপরে শুরু করে দেবো পিঠে বানানো। প্রায় আমার সব রেডি হয়ে গেছে। এদিকে ওটাও বানিয়ে নিয়েছি, পিঠে বানানো চলছে। কিছুগুলো আমি জলে সেদ্ধ করে বের করে রাখবো। ছিল এগুলো খেতেও খুব ভালোবাসি, আবার দুধ দিয়ে ফোটালে ওগুলো খেতেও খুব ভালোবাসে। তো চলুন, এগুলো আমার প্রায় ছাঁকা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব দুধ পুলি। তো দুধ পুলির জন্য দুধ নিয়ে নিয়েছি, কড়াইতে ঢেলে নিয়েছি। দুধটা ফুটলেই পিঠেগুলো ছেড়ে দিব। পিঠেটা হতে থাক, একটা কথা বলি, যদি আপনাদের ওই কফি খেতে ইচ্ছে হয় ফেনাওয়ালা, তো ওই যে কফি ফ্রুদারটা, ওটা অ্যামাজনে পাওয়া যায়। যদি কফি ফ্রুদার না থাকে, মিক্সারেও ওই রকম ফেনা বানানো যায়। 4 চামচ চিনি নেবেন, 1 চামচ কফি নেবেন, 4-5 টুকরো বরফ ফেলবেন, দিয়ে মিক্সারে একটু ঘুরিয়ে নেবেন। এত ফেনা হবে, ওই কফি ফ্রুদারেও এত ফেনা হয় না। যাই হোক, এখন এটাতে একটু গরম জলের সঙ্গে আমুল দুধ মিশিয়ে নিব। পিঠেটায় দিলে পিঠেটার স্বাদটা একটু আরও ভালো হবে। তো তাই এটা মিশিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, যদি আবার আপনার মিক্সারও না থাকে, অনেকের হয়, যদি না থাকে, সবার বাড়িতেই এখন প্রায় থাকে, তো ওনারা কি করবেন, একটা গ্লাসে 4 চামচ চিনি নেবেন, 1 চামচ কফি নেবেন, 1 চামচ জল দিয়ে ওইটা ফেটাতে থাকবেন। দেখবেন পুরো ফেনা হচ্ছে। যখন খুবই শক্ত হয়ে যাবে আর একটু জল দেবেন, ওই 1 চামচ মতো, আবার ফেটাতে থাকবেন, ওটাতেও ভালো ফেনা হয়। আমুল দুধটা এটাতে ঢেলে দিয়েছি। এবার স্বাদ মতো চিনি নিয়ে নেব। তো এটা বড় চামচে আমি দিচ্ছি চিনিটা। চিনিটা দেওয়া হয়ে গেলেই এবার কি করব, একটু কাজু দিয়ে দেব। কাজুটা একটু দিলে ভাল লাগে, দুধের যে কোনো কিছুতে আমাকে একটু কাজুটা ভাল লাগে, তাই দিই। কাজুটা দিয়ে দিলাম। তো প্রায় হয়ে গেছে, কমপ্লিট। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। একটু থাকলেই সুন্দর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। আগেই তো দেখছিলেন পিঠে বানাচ্ছিলাম, তো হঠাৎ করে স্কুল থেকে ফোন এলো, ওর স্কুলে একটা কম্পিটিশন আছে, কালকে অন্য স্কুলে নিয়ে যাবে ওকে। তো ওটার জন্য একটা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল, ওটা ফিল আপ করে দিতে হবে। আমি ওটা কালকে ফিল আপ করে দিয়েছিলাম। ও ভুলে কি করেছে, ওটা ছেড়ে দিয়ে গেছে বাড়িতে। তো ম্যাম ফোন করলেন, যার জন্য আমাকে ওইটা দেওয়ার জন্য স্কুলে যেতে হচ্ছে। তো যাই হোক, কোন টোটো পেলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি। পেছনে রাস্তাটা আমার খুবই ভালো লাগে, আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমার। যাই হোক, চলুন এখন যাওয়া যাক। ব্লগগুলো তো আপনারা দেখছেন, তো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সাইডে যে দেখছেন উঁচু ঢিবির মতো, ওটা হচ্ছে ট্রেন লাইন, খড়গপুর যাওয়ার ট্রেন লাইন। তো ওইদিকে আমাকে বাড়ি যেতে হয়। এই যে বাউন্ডারি ওয়ালটা দেখছেন এত বড়, এর ভিতরে পুরো কোবরা বাহিনীরাই থাকে। তো একটু সামনে এগিয়ে গেলেই গেট আছে। তো চলুন, গেটটাও আপনাদেরকে দেখাবো। অনেক বড়, পুরো ওদের এরিয়াটা মানে বিশাল বড়। এই যে দেখছেন, এটা হচ্ছে ফার্স্ট গেট। তবে এদিক দিয়ে নো এন্ট্রি, মানে কেউ বাইরে তো কেউ ঢুকতেই পারে না, ওরা নিজেরাও এই দিক দিয়ে যায় না এই গেট দিয়ে।
তো চলুন এবার আমি যাচ্ছি এগিয়ে আপনাদেরকে পরের টিপ দেখাবো। শরীরে আপনাদেরকে পরের টিপ দেখাতে পারলাম না, কারণ ওখানে কিছু একটা হচ্ছে, তো তার জন্য ফটো তোলা বারণ আছে। তো আমি RBNM এর ভিতরে ঢুকে পড়েছি। RBNM ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক নোট মুদ্রা। তো ওর ভেতরেই স্কুলটা, স্কুলের নামও RBNM কেন্দ্রীয় বিদ্যালয় শালবনী। তো ওর ভিতরের পরিবেশটা এত সুন্দর, কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন, পুরো গাছে ভর্তি, খুবই সুন্দর একদম। চলুন দেখতে থাকুন। এখানে লেখা আছে দেখুন বিদ্যালয়, তার মানে এদিকে স্কুলটা। চলুন এগিয়ে যাই। পৌঁছে গেছি স্কুলে। স্কুলের ভেতরে ঢুকলাম, আমি ম্যামকে ফোন করলাম, ম্যাম বললেন ওইখানে দাঁড়ান, আমি গিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিই স্লিপটা। তো দাঁড়িয়ে আছি, তো ছুটিও হয়ে যাবে প্রায় 1 মিনিটের মধ্যেই। চলুন ছুটিও হয়ে গেছে, এবার বেরিয়ে যাব একসঙ্গে, ছেলেকে নিয়ে একদম বেরিয়ে যাব। আবার পরে দেখা হবে আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 5:30। আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি। আজকে ও খড়গপুর যাবে বলেছিলাম, বাসে তুলেও দিয়েছি, আবার সন্ধ্যেতে নিতে আসবো। এখন সন্ধ্যে 6টা মতো বাজে। ছেলেকে স্কুলে নিতে এসেছিলাম, তো নিয়ে বাড়ি ফিরছি। এটা হচ্ছে আমার ছেলের ট্রেন, আমার ছেলের সঙ্গে পরে গল্প এসছে আমাদের। তো গানটাও একবার শুনুন প্লিজ। আর চাকরি খুঁজবো না, আরে ঘুরে বাড়িয়ে মা পুজো দিয়ে কামাবো কিছু কোটি টাকা, মামা 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 কামাবো কোটি টাকা, টাকা কোটি টাকা। মা আর চাকরি খুঁজবো না, তুমি আমাকে ডিগ্রি পাস করিয়ে কিছু লাভ নাই, আমি ডিগ্রি পাস করবো না, না 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 না। ক্লাস 3তে পড়াশুনো ছেড়ে দেবো গো, আমি মুড়ি বিক্রি গো, যদি মুড়ি ঠুঙা শেষ হয়ে যায়, আমি এক্সামের সিটে বানাবো, এক্সাম দিয়ে কোনো লাভ নাই দাদা, কিছু বিজনেস করবো মামা মামা, আরে মুড়ি বিচে মা কামাবো কিছু কোটি টাকা কাকা, আরে মুড়ি বিচে গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় সকাল ওই 8টা মতো বাজে। চাটা আমি খেয়ে নিয়েছি, তো মা আমাকে নিচ থেকে ডাকলো, দেখবি আয় একজন গলায় সাপ ঝুলিয়ে এসছে। তো দেখুন কত বড় সাপ গলায় ফেলে রেখেছে, পুরো মালার মতো। যাই হোক, আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।